আমরা ওই নিচে থেকে উঠে আসছি। পুরোটা উঠেছেন আপনারা? কতটা এখান থেকে? আরো এখনো 20 মিনিট হাঁটা পৌঁছে যাওয়া। 20 মিনিট লাগবে। এইখানটা মারাত্মক চড়াই। এই গাছগুলো কি গাছ আপনারা একটু কমেন্ট করে বলবেন তো। আর এই হচ্ছে শুশুনিয়া পাহাড়ের প্রথম ধাপ থেকে পুরো ভিউ, অসাধারণ দেখতে লাগছে। এদিকটা তো সেরকম ভিউ, তলার চাষের জমিগুলো দেখতে পাওয়া যাচ্ছে, দারুণ দেখতে লাগছে এখান থেকে। মানে এই সব পাবলিকগুলোর জন্যই এই পাহাড়ি পরিবেশ, এত সুন্দর একটা জায়গা, এগুলো ধ্বংস হয়ে যাবে কিছুদিন পরে। এইরকমভাবে নোংরা করে যাচ্ছে, পুরো পাহাড়টা জুড়ে প্লাস্টিকে ভরা। আকাশ যদি ক্লিয়ার থাকে তাহলে ওদিকে দামোদর নদীটা এখান থেকে দেখতে পাওয়া যায়। টপ পয়েন্ট শুশুনিয়া পাহাড়ের এটাই। শ্রীকৃষ্ণের একটা এখানে খুব সুন্দর মূর্তি রয়েছে। এই যে রাজা চন্দ্রবর্মনের শিলালিপি। একটু আস্তে আস্তে নামতে হবে এখানটাতে। আর এখান থেকে ভিউটা দেখুন, ওদিক থেকেও এদিকে ভিউটা আরো বেটার লাগছে। শুভ সন্ধ্যা সকলকে। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গা ঘোরার জন্য। আর আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমি কোথায় যাচ্ছি। এখন আছি আমতা লোকালেতে, যাচ্ছি হাওড়া। আমতা লোকালে করে যাব হাওড়া। হাওড়া থেকে পরবর্তী ট্রেনটা রয়েছে বোকারো স্টিল সিটি, যে প্যাসেঞ্জার ট্রেনটা বা এক্সপ্রেস ট্রেন, ওই ট্রেনটা করে যাব ছাদনা পর্যন্ত। আর ট্রেনটা আছে রাত্রিবেলা 11:35 আগে ছিল টাইমটা 12:05। ট্রেনটা চেঞ্জ করে দিয়েছে, 11:35 করে দিয়েছে। আমি হাওড়া স্টেশনে গিয়ে আপনাদের সাথে আবার জয়েন হচ্ছি। এখন হাওড়া স্টেশনে চলে এসেছি। আর এরপরে আমার ট্রেন রয়েছে 11:30টার সময়, তাই বাইরে বেরিয়ে এসেছি। হাওড়া স্টেশনের বাইরে একটু ঘুরছি, একটু 1 কাপ চা খাবো, ঠান্ডাটা বেশ লাগছে। চাটা খেয়ে ভেতরে ঢুকবো, ট্রেন আসুক, তারপর আমি আপনাদেরকে ট্রেনটা সম্বন্ধে কিছু ইনফরমেশান দিয়ে দেবো। ট্রেন নাম্বার 18013 বোকারো স্টিল সিটি 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এই ট্রেনের সমস্ত ক্লাসের ভাড়া স্ক্রিনে দিয়ে দিলাম। আমার টিকিট রয়েছে S9-এর, পরপর 4টে সিট রয়েছে, 66, 67, 68, 69। এটা S10, এর আগেরটা হচ্ছে S9। এই হচ্ছে S9। ট্রেন আমাদের নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে বেরোচ্ছে। এই হচ্ছে রাত্রিবেলার হাওড়া স্টেশন। এখন 11:15 বাজে, তাই এখন আর বেশি দেরি করবো না, এখন গিয়ে শুয়ে পড়বো। আগামীকাল সকালবেলা ছাদনা স্টেশনে পৌঁছে আবার ব্লগটা স্টার্ট করব। এই হচ্ছে ছাদনা স্টেশন। ঘড়ির কাঁটায় এখন 4:30 বাজে, সম্পূর্ণ ফাঁকা জায়গাটা, কোনো লোকজন নেই এখানটাতে। আর এটা দেখে বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে দেখি গাড়ির কি অপশানস আছে। আগে তো এসেছিলাম তখন গাড়ি 50 টাকা করে পার হেড নিত, এখন কত করে হয়েছে জানি না। এখন বাইরে গিয়ে দেখি অনেক টোটো আছে, তাদের জিজ্ঞেস করি কত টাকা করে নেবে শুশুনিয়া পাহাড়ের নিচে পর্যন্ত পৌঁছাতে। যে ট্রেন আমাদের বেরিয়ে যাচ্ছে বোকারো স্টিল সিটি আর আদ্রা চক্রধরপুর প্যাসেঞ্জার যেটা। আর এটা স্টেশনের কাউন্টার, টিকিট কাউন্টার। আর এই দিক থেকে টোটোগুলো রয়েছে। এখন শুশুনিয়া পাহাড়ের নিচে চলে এসেছি। আর যে টোটোটা করে ছাদনা থেকে এলাম, সেই টোটোটা 200 টাকা দিয়ে রিজার্ভ করেছিলাম, 4 জনের জন্য 50 টাকা করে পড়েছে। আর যখন নেমেছিলাম তখন 4:30 বাজে, অন্ধকার ছিল বলে কিছু দেখাতে পারিনি। আর টোটোর যেটা করে এলাম তার নাম্বারটা নিচে দিয়ে দেবো, চাইলে ওনাকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর এখন ঘড়ির কাঁটার বাজে 6:45, আর এই সবে আলো ফুটছে। আর এই হচ্ছে পাহাড়ের প্রথম দৃশ্য এখান থেকে দেখতে পাচ্ছি। আর পুরো এই রাস্তাটা ছাদনার দিকে চলে গেছে, আর এই দিকের এই রাস্তাটা শালতোরা মোড়ের দিকে চলে গেছে। এই শুশুনিয়া পাহাড়ে ঢোকার মুখে এই দুদিকে এরকম পাথরের বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। সব পাথরের এখানে তৈরি করছে, পাহাড় কেটে পাথর নিয়ে এসে তৈরি করছে, বা অন্য কোনো জায়গা থেকেও পাথর নিয়ে এসে তৈরি করছে। এখন দোকানগুলো বন্ধ আছে, পাহাড় থেকে ফেরার সময় এই দোকানগুলো দেখাবো আপনাদেরকে। এখানে একটা বনপ্লাসি রিসর্ট রয়েছে, থাকার জায়গা, এটাতেও থাকতে পারেন এসে। এছাড়া আরও কিছু কটেজ রয়েছে, সেগুলো দেখিয়ে দেবো এই ভিডিওতে যদি সম্ভব হয়।
এই শুশুনিয়া ইকো ট্যুরিজম সেন্টার ওদিকটাতে রয়েছে, আর এদিকটা দিয়ে একদম সোজা পাহাড়ের নিচে। এই পাহাড়ের পাদদেশে চলে এসেছি, ওইখানে ওই যে ন্যাচারাল ঝর্ণাটা রয়েছে, আর এখানে সেই বটবৃক্ষটা। এইটা হচ্ছে একটা কালী মন্দির রয়েছে, কালী মন্দিরটা দেখে নেবেন। আর এদিকে রয়েছে একটা ন্যাচারালি ঝর্ণা একটা আছে, মানে ভৌমজল বাইরে বেরিয়ে আসছে, কন্টিনিউয়াসলি পড়তে থাকে এই জলটা। আর ঠিক এর পাশটা দিয়ে হয়েছে পাহাড়ে ওঠার রাস্তাটা, আর ওখানে হনুমানের একটা মন্দির রয়েছে। আর এটা হচ্ছে নরসিংহদেবের একটা মূর্তি রয়েছে, এবং বলা হয় যে এই মূর্তিটা নাকি মাটির নিচে থেকে বাইরে বেরিয়েছিল, এবং ধীরে ধীরে বর্তমান দিনেও কিন্তু মাটির নিচে দিয়ে চলে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা এটাই কাহিনী রয়েছে যে মাটির নিচে থেকে বেরিয়েছে এবং মাটির নিচেতেই আস্তে আস্তে আবার নেমে যাচ্ছে। পাহাড়ে ওটা স্টার্ট করলাম, ওটার মুখে হচ্ছে এদিকে এই হনুমানের মন্দিরটা, হনুমানজির মন্দির, আর এদিকে হচ্ছে এই ন্যাচারালি যে জলটা পড়ছে, মানুষজন এখানে চান করছে, জল নিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে রাস্তা, একদম উপরে উঠছে। এখানে লেবু শরবত বা জলের দোকান পেয়ে যাবেন, ওঠার সময় কোনো রকম অসুবিধা হবে না, পারলে একটু বসেও নিতে পারবেন। এই শুশুনিয়া পাহাড় বাঁকুড়া জেলার দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, আর এর উচ্চতা 448 মিটার বা 1470 ফুট। আর বিহারীনাথ পাহাড় যেটা, ওটা 450 মিটার যার উচ্চতা। আর এই শুশুনিয়া পাহাড় কিন্তু বিহারীনাথ পাহাড়ের থেকেও বেশি ভালো। উপরে উঠে যে ভিউটা দেখতে পাওয়া যায়, সেই ভিউটা এখান থেকে বেশি ভালো পাওয়া যায়। বিহারীনাথ পাহাড় থেকে অতটা ভিউ ভালো নেই, ওখানে জঙ্গলটা বেশি রয়েছে, এখানে চারিদিকটা খোলামেলা দেখতে পাওয়া যাবে। উপরে গিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে, চলুন দেখাই। আমরা হাঁটা স্টার্ট করেছিলাম 6:25-এ, আর এখন বাজে 6:40। 15 মিনিট হলো হাঁটছি, এখনও পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। দেখা যাক এরপরে কি হয়। সকালবেলা ওয়েদার তো, তাই একটু ভালো আছে। যত বেলা হবে তত গরমটা বাড়বে। শীতকাল, তাও কিন্তু এই অবস্থাতেই ঘেমে যাচ্ছি। অনেকটা পরিষ্কার আছে, কিন্তু অনেক বেশি জঙ্গল নেই। এই সময় আসলে জঙ্গলটা পাওয়া যাবে না, বর্ষাকালে এলে জঙ্গলটা বেশি হয়ে যায়। শুশুনিয়া পাহাড়টা কিন্তু বেশ ভালোই চড়াই আছে, তবে যদি একটু এক্সারসাইজের প্র্যাকটিস থাকে তাহলে কিন্তু কোনো রকম সেভাবে কষ্ট হবে না, মানে হওয়ার কথা নয়। যদি এক্সারসাইজের প্র্যাকটিস না থাকে, হাঁটা চলা কম হয়, সেক্ষেত্রে কষ্ট একটু হবে। না হলে কিন্তু খুব একটা বেশি যে কষ্ট হওয়া সেরকম কিছু নয়, ইজিলি উঠতে পারবেন। কিছু লোক ওপর থেকে অলরেডি নামছে দেখে। খালি পায়ে নামছেন? ওই রে, পুরোটা উঠেছেন আপনারা? কতটা এখান থেকে? আরো এখনো 20 মিনিট হাঁটো, পৌঁছে যাবো। 20 মিনিট লাগবে না, 20 মিনিট লাগবে না, যে স্পিডে আছে 20 মিনিট লাগবে না। আপনারা কলকাতা থেকে এসছেন নাকি? আপনাদের টিম ওখানে বসে আছে নাকি তলাতে? এইখানটা মারাত্মক চড়াই, দেখুন পুরো একদম 85 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো নেমে গেছে রাস্তাটা। এই জায়গাটায় উঠতে সব থেকে কষ্ট। আর উপরটায় গেলে সম্ভবত ওই যে ওইটা হয়তো ভিউ পয়েন্টটা পেয়ে যাব। অনেকটা চড়াই এখানটা। এই গাছগুলো কি গাছ আপনারা একটু কমেন্ট করে বলবেন তো। এই যে গম গাছের মতো হয়ে আছে, অনেকটা জায়গা জুড়ে হয়ে আছে। এই হচ্ছে শুশুনিয়া পাহাড়, প্রথম ধাপে চলে এসেছি, এদিকে এগিয়ে আসো। আর এই হচ্ছে শুশুনিয়া পাহাড়ের প্রথম ধাপ থেকে পুরো ভিউ, অসাধারণ দেখতে লাগছে। পিছন দিকটাতে তলার উপর থেকে ড্রোন যেরকম ভিউ হয়, স্যাটেলাইট ইমেজ থেকে আমরা যেরকম দেখি, পুরো সেই রকম দেখতে লাগছে, দারুণ দুর্দান্ত লাগছে। এরপর আবার সেকেন্ড ধাপটা আমরা যাব, এই দিকটাতেও সেরকম ভিউ, তলার চাষের জমিগুলো দেখতে পাওয়া যাচ্ছে, দারুণ দেখতে লাগছে এখান থেকে। প্রথম ধাপটা আমাদের দেখা হয়ে গেল শুশুনিয়া পাহাড়ে। এবার আমরা দ্বিতীয় ধাপটার দিকে যাব। আর দ্বিতীয় ধাপটা যাওয়ার জন্য প্রথম ধাপ থেকে কিছুটা সমতলে হাঁটা পড়বে, তারপর কিছুটা চড়াই হবে। আর আজকে একটু সকাল সকাল এসছি বলে, আর ওয়েদারটা খুব ভালো আছে বলে হাঁটার সময় একটু গরম লাগছিল, কিন্তু ওপরে এসে কোনো রকম কোনো গরম হচ্ছে না। বেশ একটা মনোরম ওয়েদার আছে, হাওয়া খুব সুন্দর দিচ্ছে, দারুণ লাগছে। এই দেখুন শুশুনিয়া পাহাড়ের মাথায় বোতল গাছের সন্ধান পেয়েছি, অনেক বোতল হয়ে আছে, দেখতে পাচ্ছেন?
আপনারা নিচে থেকে কিন্তু জল নিয়ে আসতে হবে না, এখানে বোতল গাছ পেয়ে যাবেন আপনারা। মানে এই সব পাবলিকগুলোর জন্যই এই পাহাড়ি পরিবেশ, এত সুন্দর একটা জায়গা এগুলো ধ্বংস হয়ে যাবে কিছুদিন পরে। এই রকমভাবে নোংরা করে যাচ্ছে, পুরো পাহাড়টা জুড়ে প্লাস্টিকে ভরা। আমরা একটা দিকের ভিউ দেখালাম আপনাদেরকে, এই দিকের ভিউটা দেখুন, এটা ঠিক উল্টো দিকটাতে সেকেন্ড ধাপে যাওয়ার পথে এই ভিউটা পড়বে। এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আকাশ যদি ক্লিয়ার থাকে তাহলে ওদিকে দামোদর নদীটা এখান থেকে দেখতে পাওয়া যায়। তবে ওটা সময় বিশেষে দেখতে পাওয়া যায়, সবসময় যে পাওয়া যায় তা নয়। সেকেন্ড ধাপে যাবার রাস্তাটা আরেকটু সংকীর্ণ হয়ে গেছে। এরকমভাবে যেতে হবে দেখে দেখে, কোনটা দিয়ে রাস্তা আছে সেটা থেকে নিজেকে খুঁজে বার করে নিতে হবে, নিয়ে যেতে হবে। দেখুন কি বড় বড় পাথরের চাঁই পড়ে আছে, সব চট্টান এগুলো পাথরে, আর এগুলো দিয়েই আস্তে আস্তে ধরে ধরে নামতে হবে। ওই নিচে রাস্তা না দেখা যাচ্ছে, রাস্তা আমার মা যাচ্ছে ওখান দিয়ে। এখানটা পুরো ঘন শালের জঙ্গল, আর রাস্তা বলে কিছু বোঝা যাচ্ছে না, একদম জঙ্গলের মধ্যে দিয়ে কোনো না কোনো একটা জায়গাতে রাস্তা আছে। বড় পাহাড় এদিকে খানিকটা এসেই গেছি, আর 50 থেকে 60 মিটারের মতো রয়েছে এখান থেকে। মোটামুটি সমতল রাস্তায় চলে এসেছি। এবারে দেখি টপ পয়েন্ট কোনখানটায় আছে, আর এখান থেকে একটা ভিউ পয়েন্টের মতো রয়েছে, তবে সেইভাবে ভিউ নেই, একটু ফাঁকা জায়গা আছে দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে এদিক দিয়ে যেতে হবে টপ পয়েন্টে। সেকেন্ড ধাপটাও কিন্তু যথেষ্ট চড়াই, অনেক মানুষ তাই জন্য সেকেন্ড ধাপটা আসে না, প্রথম ধাপ থেকে ফিরে চলে যাচ্ছে। কিন্তু সেকেন্ড ধাপটাই হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ, যেটা 448 মিটার, সেটা হচ্ছে এটাই। টপ পয়েন্ট শুশুনিয়া পাহাড়ের এটাই। এই যে শ্রীকৃষ্ণের একটা এখানে খুব সুন্দর মূর্তি রয়েছে, তুলসী মঞ্চের মতো করা আছে, এটাই শুশুনিয়া পাহাড়ের টপ পয়েন্ট। আর এখানে একটা দাদা এসছে, আর কেউ নেই উপরেতে, আর উপরে কেউ নেই। আর এদিকে একটা রাস্তা নেমে গেছে, কোন দিকে গেছে জানি না। আমরা 6:30টার সময় উঠতে আরম্ভ করেছিলাম, আর এখানে 7:45 বাজে একদম টপে এসে পৌঁছেছি। এই যেখানে শ্রীকৃষ্ণের একটা মূর্তি রয়েছে এটাতে, এখানে পর্যন্ত আসতে আমাদের মোটামুটি 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগলো। 1.5 ঘন্টার মধ্যে আমরা উপরে চলে এসেছি। একটু টুকটুক করে এসেছি রেস্ট নিয়ে, আর খুব একটা বেশি কষ্ট যে হয়েছে তা নয়, বেশ মোটামুটি ভালোভাবেই পৌঁছে গেছি। আপনারাও আসতে পারবেন, একটু শারীরিক বল থাকলে অবশ্যই চলে আসতে পারবেন এই শুশুনিয়া পাহাড়ের টপেতে। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো, আর নিচের দিকে নামার সময় বেশি ভিডিও করব না, কারণ নামাটা অনেকটা রিস্কি হয়ে যায়, তাই নামাটা খুব বেশি দেখাবো না, কিছুটা আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই নামারটা। চলুন তাহলে নিচে নামা যাক এবারে। এই যে দেখুন এই রাস্তা দিয়ে এবার নামছি, নামার রাস্তাটা এইরকম চারিদিকে পাথর পড়ে আছে, একটু বুঝে দেখে শুনে নামতে হবে, যে কোনটা দিয়ে উঠেছিলেন সেটাকে একটু ফলো রেখে এইরকমভাবে নেমে যেতে হবে। কোনো কিছু সেরকম ব্যাপারে নেই, খুব সহজেই নেমে পড়তে পারা যায়। নামাটা আর একটু ইজি, কিন্তু নামার সময় পাথরগুলোতে দেখে শুনে পা দিতে হবে, না হলে কী হবে পাথরগুলো স্লিপ করে নিচে পড়ে যাওয়ার ভয়টা বেশি রয়েছে। এখানেতে এই একটা ফলের দেখা পেয়েছি, কী ফল জানি না, এটা পাস্তার মতো কতটা লাগছে দেখতে। দেখুন এই গাছটা অনেকগুলি চোখে পড়লো, এটা কী ফল এটা বুঝতে পারছি না, যদি জানেন নিচে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। একদিনের শুশুনিয়া পাহাড় সফর খুব ভালো একটা ডেস্টিনেশন, আমাদের বাড়ির পাশেই বলতে পারা যায়। একটা দিন ছুটি থাকলে শুশুনিয়া পাহাড় ইজিলি সকালবেলা এসে বিকেলবেলা পৌঁছে যেতে পারেন। আবার আমি যেভাবে এলাম রাত্রিবেলা ট্রেন ধরে এসে আবার পরের দিন রাত্রিবেলা ট্রেন ধরে বাড়ি ফিরে সকালবেলা সোমবার দিন অফিস জয়েন করে যেতে পারেন। খুব ভালো জায়গা, অবশ্যই আসবেন। জানি আমি যে আপনারা বহুবার এসছেন, অনেক ভিডিও দেখেছেন, তাও বাড়ির আশেপাশে জায়গাগুলো মনে হয় যে আমার পার্সোনালি মনে হয় যে যতবারই যাই না কেন ততবারই এইসব জায়গাগুলো আমাদের একটা টান অনুভব করতে পারি এইসব জায়গাগুলোর প্রতি। যতই আমরা সে দার্জিলিং যাই, সিমলা যাই, কিন্তু আমাদের পুরুলিয়া বাঁকুড়ার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আমাদের অনেকাংশে আমাদের খুব কাছে থাকে
জায়গাগুলো সব। পাহাড়ের উপর থেকে নিচে নেমে চলে এসেছি, আর এবারে যাচ্ছি শিউলিবোনার দিকে, যেখানে হচ্ছে রাজা চন্দ্রবর্মার যে শিলালিপিটা রয়েছে ওটা ঘুরে দেখবো বলে এবং আপনাদেরকে দেখাবো বলে। দেখুন পাথর কেটে কি সুন্দর তৈরি করছে। যেটা কি তৈরি করছে এটা? হাতি। দেখুন হাতি তৈরি করছে। আচ্ছা এগুলো কি এই পাহাড়েরই পাথর নাকি? আচ্ছা আচ্ছা, এই 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 দেখুন, এই দেখুন এই হাতিটা তৈরি করেছেন, এই যে হাতিটা তৈরি করেছে। পাহাড় থেকে নেমে বাস স্ট্যান্ডের দিকে আসছি, যেখানে মেন রোডটা রয়েছে। ওখান থেকে কিছু খাবো, প্রথমে খেয়ে একটা টোটো ভাড়া করব, কত কি নেয় দেখছি শিউলিবোনা যাওয়ার জন্য। শুশুনিয়া পাহাড় থেকে নিচে এর একটা ছোট্ট দোকান আছে, এখানে হচ্ছে মুড়ি ঘুগনি পাওয়া যাচ্ছে। এখান থেকে মুড়ি ঘুগনি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আগেতে ওখানে লুচি ফুচির অপশানস আছে, সেখান থেকেও খেতে পারেন। আমি এটা থেকে মুড়ি ঘুগনি খেয়ে নিচ্ছি। পাহাড়ের নিচে থেকে একটা অটো করে নিচ্ছি, অটো হচ্ছে 100 টাকা নিচ্ছে, শিউলিবোনা পর্যন্ত নিয়ে যাবে। আবার আসার সময় 100 টাকা দিয়ে শিউলিবোনা থেকে আবার চলে আসতে পারবো। তাহলে 4 জনে যাওয়া আসা মিলিয়ে 200 টাকার মধ্যে হয়ে যাবে। এটা হচ্ছে পঞ্চায়েত অফিস, আর এর অফিসের পাশেই হচ্ছে এটা হচ্ছে শুশুনিয়া সুস্বাস্থ্য কেন্দ্র, আর এটা হচ্ছে যুব আবাস। যেটা এটা আপনারা অনলাইনে বুকিং করতে পারেন এখানে থাকার জন্য। খুব কম পয়সা এখানে থাকা যায়, পার হেড বোধহয় ডরমিটরি 150 টাকা থেকে বোধহয় শুরু হয়ে যায়, আমি ঠিক জানি না। আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশানে, আপনারা ওখান থেকে বুকিং করতে পারবেন। এই দেখুন এইখানটা দেখুন, এই পুকুরটাতে কত শালুক ফুল ফুটে আছে, পুরো গোলাপি হয়ে আছে। একটু জুম করে দেখাচ্ছে আপনাদেরকে, কত সুন্দর দেখতে লাগছে, দেখুন ফার্স্ট ক্লাস লাগছে। এই দেখুন গরুর গাড়িটা, আমাদের দিকে তো দেখতেই পাওয়া যায় না। ওইখানটাতে দেখুন, ওইখানে আবার একটা গাড়ি লোড হচ্ছে। আর ল্যান্ডস্কেপটা দেখুন কতটা বিউটিফুল লাগছে, টপ ক্লাস একদম। ধান পেকে রয়েছে দেখুন, ফ্যান্টাস্টিক দেখতে লাগছে। এই যে শিউলিবোনা এসে গেছি, এখানে লেখা আছে রাজা চন্দ্রবর্মনের শিলালিপি। এদিকে এই রাস্তাটা দিয়ে যেতে হবে শিলালিপিতে, আর এই দিকটা আপনারা গাড়ি করে এলে গাড়ি পার্কিংও করতে পারবেন। এই হচ্ছে শিউলিবোনার মাঠটা, যেখানে গাড়ি পার্কিং করে। আর এটা দিয়ে এই যে রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়ে চলে যেতে হবে পাহাড়ের দিকটাতে। এখান থেকে ভিউ দেখুন, অসাধারণ লাগছে, অসাধারণ। ওফ, সেরা টপ ক্লাস জায়গা। শিউলিবোনাতে একটা রিসর্টও রয়েছে, চাইলে আপনারা রিসর্টেতেও রাত্রিবেলা থাকতে পারেন। তবে রিসর্টটা এখান থেকে আরেকটু যেতে হবে সামনের দিকে, আমরা হয়তো যেতে পারবো না আমি। আপনারা ইউটিউবে অনেক ওই রিসর্টের ভিডিও পেয়ে যাবেন, ওখান থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিতে পারেন, শিউলিবোনা থাকতে পারেন। আর ওই দিকেতেও শুশুনিয়া পাহাড়ের নিচেতেও অনেক রিসর্ট রয়েছে, আর অনেক হোটেলও পেয়ে যাবেন। আর মোটামুটি 800 থেকে 1000 টাকার মতো হোটেলগুলোর ভাড়া পড়ে। এখান থেকে ভিউটা দেখুন, দারুণ ভিউ এখান থেকে। রাস্তা বলে কিছু নেই, এইরকম পাথরগুলোকে যথারীতি ক্লাইম্বিং করে যেতে হবে উপরে, কোনো রাস্তার গল্প নেই। কীরকম রাস্তা দেখুন, অ্যাকচুয়াল রাস্তা বলে কিছু হচ্ছে না, যা হচ্ছে লোকজন গিয়ে একটু ফাঁকা হয়ে গেছে জাস্ট খালি। কষ্ট করলে কেষ্ট পাওয়া যাবে, তার প্রমাণ হচ্ছে এটা। শিলালিপি দেখতে গেলে এরকম তো কষ্ট করতেই হবে। এখানটা পুরো তেলা মতো হয়ে গেছে। এই যে রাজা চন্দ্রবর্মনের শিলালিপি, একটু আস্তে আস্তে নামতে হবে এখানটাতে। এই যে প্রোটেক্টেড এরিয়া, এটা প্রোটেক্টেড মনুমেন্ট। ওয়াও, বিজ্ঞপ্তিটা দেয়া আছে, দারুণ দারুণ। এখানটা দেখুন ভিউ। আর এই জায়গাটা দিয়ে, ঠিক এইখানটা দিয়ে পাহাড়ের উপরে আবার ওঠা যায়। স্থানীয়রা এই রাস্তাটা জানে, আমরা জানি না রাস্তাটা। আর এইখানটা দেখুন একটা কিছু মূর্তি ছিল আগে, সেটা এরকম ভেঙে পড়ে আছে দেখুন।
আর এই হচ্ছে শিলালিপিটা। কিন্তু দেখুন এইখানে তো এই জিনিসগুলো নোংরামি করে গেছে, এগুলো আমাদের একটা এত বড় সম্পত্তি সেগুলো নষ্ট করছে। এই দেখুন শিলালিপিটা, দারুণ দারুণ, অসাধারণ লাগছে। আর এখান থেকে ভিউটা দেখুন, ওদিক থেকে ওইদিকে ভিউটা আরো বেটার লাগছে, দারুণ দেখতে লাগছে, দারুণ। আর এইখানটা পুরো স্লিপ হয়ে আছে, গড়িয়ে যায় একদম পুরো নিচে। ওয়াও, টপ ক্লাস ভিউ। রাজা চন্দ্রবর্মনের শিলালিপি দেখে পাহাড় থেকে নিচে নেমে চলে এসেছি। এবারে এখন বাজে ঘড়ির কাঁটা 11টা। এবারে যাব, গিয়ে কিছু খাবো, খেয়ে দিয়ে ট্রেন ধরবো, ট্রেন ধরে আদ্রা পৌঁছে যাবো। আমার রিটার্ন ট্রেন আদ্রা থেকে রয়েছে। আর এই শুশুনিয়া পাহাড়, হাওড়া থেকে শুশুনিয়া পাহাড় ঘুরে আবার হাওড়া পৌঁছানোর যাবতীয় খরচ আমি ডেসক্রিপশানে লিখে দেবো, আপনারা ওখান থেকে সব কিছু পেয়ে যাবেন। কোন টোটো করে কোথায় কি ঘুরবেন না ঘুরবেন তার নাম্বার সব কিছু আমি দিয়ে দেবো, তার ভাড়া সমেত। কাজে কোনোরকম কোনো আপনাদের সমস্যায় পড়তে হবে না। আর এই শুশুনিয়া পাহাড় এবং সাথে চন্দ্রবর্মনের শিলালিপির ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট অবশ্যই করে দেবেন। আর এরপরে কোথায় কোন জায়গার উপর আপনারা ভিডিও দেখতে চাইছেন সেটা আমাকে একটু কমেন্ট করে বলে দেবেন, তাহলে এর পরের ভিডিও সেই জায়গার উপরই করবো আমি।